ছোট বাচ্চাটা কান্না করছে কেন? খরগোশ কি বাচ্চাটাকে কিছু করেছে? আসল ঘটনা জানতে চাইলে শেষ পর্যন্ত দেখুন। অনেক দিন আগে নীলগিরি নামে ছোট একটা গ্রাম ছিল। সেই গ্রামে থাকত ইস্তিয়াক নামের এক ছোট্ট ছেলে। ইস্তিয়াকের একটা খুব প্রিয় লাল বেলুন ছিল। সে যেখানেই যেত বেলুনটা তার সাথে থাকত। একদিন বিকেলে যখন ইস্তিয়াক মাঠের ধারে খেলছিল, হঠাৎ এক দমকা হাওয়ায় বেলুনটার সুতো তার হাত থেকে ফসকে গেল। বেলুনটা উড়তে উড়তে আকাশের নীল মেঘের দেশের দিকে চলে যেতে লাগল। ইস্তিয়াক তার প্রিয় বেলুনটা হারিয়ে মাঠের ঘাসের উপর বসে কাঁদতে শুরু করল। ঠিক তখনই ঝোপের আড়াল থেকে কান খাড়া করে বেরিয়ে এলো টুটু নামের এক সাদা ধবধবে কথা বলা খরগোশ। টুটু বলল, কেঁদো না ইস্তিয়াক, আমি জানি তোমার বেলুন কোথায় গেছে। চলো আমরা দুজনে মিলে মেঘ রাজ্য থেকে ওটা নিয়ে আসি। কিন্তু ইস্তিয়াক অবাক হয়ে কইল, আমি তো মানুষ, আমি অত উপরে মেঘের দেশে যাব কিভাবে? টুটু তখন মুচকি হেসে তার পকেট থেকে এক চিমটি জাদুর ধুলো বের করে ইস্তিয়াকের গায়ে ছিটিয়ে দিল। নিমেষেই ইস্তিয়াক আর টুটু পালকের মতো হালকা হয়ে গেল এবং ডানা ছাড়াই আকাশে উড়তে শুরু করল। তারা যখন মেঘের দেশে পৌঁছল, ইস্তিয়াক নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। সেখানে মেঘগুলো দেখতে তুলোর মতো নরম এবং আইসক্রিমের মতো রঙিন। কোনো মেঘ নীল, কোনোটা গোলাপি, আবার কোনোটা হালকা হলুদ। সেখানে একটি রূপালী নদী বয়ে যাচ্ছিল। টুটু সাবধান করে দিয়ে বলল, ইস্তিয়াক, এখানে কিন্তু রাগ করা বারণ। কেউ রাগ করলে এই সুন্দর মেঘগুলো কালো হয়ে বৃষ্টি নামিয়ে দেয়। খুঁজতে খুঁজতে তারা দেখল এক বিশাল বড় সাদা মেঘের ওপর ইস্তিয়াকের লাল বেলুনটা আটকে আছে। কিন্তু সেই বেলুনটা আগলে বসে আছে এক বিশাল বপু পান্ডা, যার নাম গোলু। গোলু খুব মন খারাপ করে বসেছিল। ইস্তিয়াক সাহস করে কাছে গিয়ে জিজ্ঞেস করল, গোলু ভাই, তুমি মন খারাপ করে আছো কেন? গোলু চোখের জল মুছে বলল, আমার খুব খিদে পেয়েছে, কিন্তু মেঘের দেশে আমার প্রিয় বাঁশ গাছ খুঁজে পাচ্ছি না। ইস্তিয়াক তখন বুদ্ধি খাটালো। সে তার পকেটে হাত দিয়ে দেখল এক প্যাকেট বিস্কুট রয়ে গেছে। সে চট করে বিস্কুটগুলো বের করে গোলুর দিকে বাড়িয়ে দিল। গোলু আগে কখনো বিস্কুট খায়নি। প্রথমবার খেয়ে সে এত খুশি হলো যে সে হাসতে হাসতে মেঘের উপর ডিগবাজি খেতে লাগল। গোলু খুশি হয়ে তখনই ইস্তিয়াকের লাল বেলুনটা তার হাতে ফিরিয়ে দিল। বেলুন ফিরে পেয়ে ইস্তিয়াকের আনন্দের সীমা রইল না। ইস্তিয়াক সেখানেই খেলা শুরু করল। সে গোলু আর টুটুকে অনেক ধন্যবাদ জানালো। তারপর জাদুর ধুলোর প্রভাবে তারা আবার ধীরে ধীরে নিজের গ্রামে নেমে এলো। যখন ইস্তিয়াক মাটিতে পা রাখল, দেখল সূর্য ডুবছে। টুটু খরগোশটা তাকে বিদায় জানিয়ে আবার ঝোপের আড়ালে মিলিয়ে গেল। ইস্তিয়াক তার লাল বেলুনটা শক্ত করে ধরে হাসি মুখে বাড়ির দিকে রওনা হল। সে বুঝল, কাউকে সাহায্য করলে বিনিময়ে নিজের হারিয়ে যাওয়া জিনিসও খুঁজে পাওয়া যায়। বিড়ালটি মাছ নিয়ে যাচ্ছে কোথায়? কোথায় থেকে নিয়ে আসলো? আসল ঘটনা জানতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। একদিন একটি বিড়াল খুব ক্ষুধায় কষ্ট পাচ্ছিল। ঘরের ভেতর অনেক খুঁজেও সে কোনো খাবার পেল না। তাই সাহস করে সে বাজারে গেল। বাজারে গিয়ে অনেক খোঁজাখুঁজির পর একটা ভালো মাছের দোকান পেলে। পরে বিড়ালটি দোকানদারকে বলল, আমাকে ভালো একটা মাছ দাও। তারপর দোকানদার তাকে একটা মাছ দিল। সে রাস্তা দিয়ে যাওয়ার সময় এদিক ওদিক তাকালো, দেখল কোনো বিপদ আছে কিনা। তারপর সে বাসায় গিয়ে মাছটা সুন্দর করে পরিষ্কার করা শুরু করল। মাছটা পরিষ্কার শেষ করে চুলায় কড়াই বসিয়ে তেলে মাছটা ভাজতে লাগল। তেলে পড়তেই মাছের শিস শব্দে পুরো ঘর ভরে গেল সুগন্ধে। বিড়ালটির চোখ আনন্দে চকচক করছিল। মাছ ভাজা শেষ হলে সে আর দেরি করল না। গরম গরম ভাজা মাছ খুব তৃপ্তি করে খেল। খাওয়া শেষ করে আরামে ঘুম দিল। একটা বিড়াল ছিল, নাম তার মিঠু। সে থাকত শহরের এক কোণায়। মিঠু কাজ করত একটা ছোট খাবারের দোকানে রান্নার কাজ। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সে প্রথমে নিজেকে পরিষ্কার করত, তারপর দুধ আর একটু মাছ খেয়ে নিত। খাবার শেষে সে নিজের ছোট এপ্রন পরে দোকানের দিকে রওনা দিত। দোকানে পৌঁছেই মিঠু ব্যস্ত হয়ে পড়ত। সে খুব যত্ন করে রান্না করত, মাছের ঝোল, ভাত আর নানা রকম সুস্বাদু খাবার। তার রান্নার গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ত। সেই গন্ধ পেয়ে কাস্টমাররা আগে থেকেই দোকানে এসে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকত। সবাই বলতো, মিঠুর হাতের রান্না না খেলে মন ভরে না। মিঠু হাসি মুখে সবার জন্য খাবার বানাত। কাজ শেষে সে ক্লান্ত হলেও খুব খুশি থাকত, কারণ তার রান্না সবাই আনন্দ নেয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রেখে আমাদের সাথে থাকুন।